আসসালামু আলাইকুম, আমি সফর ইসলাম। আপনারা দেখছেন এস পিকচার। আজকে আমাদের কোর্সের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে আজকের এই ক্লাস। কারণ আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, অনেকেই কিন্তু আমাকে SMS দেন, কমেন্ট করে বলেন যে ভাই, আপনারা অনেক নাটকের থাম্বনেল বা ইউটিউবের থাম্বনেলগুলো দেখি যেগুলোতে এমন কিছু ফন্ট থাকে, যেমন আমি এর আগের ক্লাসটা দেখালাম যে কিভাবে আপনারা প্রিমিয়াম ফন্ট ফ্রিতে ডাউনলোড করবেন, কিন্তু ওই ফন্টগুলো দিয়েই অনেকে কিন্তু খুবই অসাধারণ কিছু ফন্ট ডিজাইন করে। ওইটা কিভাবে বানায় ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা কিভাবে ফ্রি এবং নর্মাল ফন্টগুলোকে খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির ফন্টে পরিবর্তন করতে পারেন। অর্থাৎ এখানে টাইপোগ্রাফির বিষয়টা আসতেছে, কিন্তু আমরা টাইপোগ্রাফি করব না, আমরা জাস্ট কিছু ফন্টকে মডিফাই করে স্টাইলিশ ফন্টে রূপান্তর করব। এই ভিডিওটি দেখাবো আজকের ক্লাসে। আর আশা করি খুবই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আর এর আগে যে ক্লাসগুলো হইলো আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি যে টেক্সটটা লিখবো সেটা এখানে লিখে দেখাচ্ছি। নর্মাল একটা ফন্ট দিয়ে জাস্ট লিখে দেখাবো যে কিরকম দেখা যায়। আমি এখানে টেক্সটটা দিচ্ছি যেমন মায়ার দুনিয়া, মায়ার দুনিয়া, দুনিয়া। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনারা প্রথমে এই টুলসগুলোর কাজ শিখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোতে অলরেডি আমি ধারাবাহিকভাবে সবগুলো টুলসের কাজ দেখাচ্ছি যে কোনটার কাজ কি। এখন আমরা প্রথমে টেক্সটের কাজটা করতেছি, যেহেতু এখানে টেক্সট নিয়ে কাজ করবো এই জন্য আমরা টেক্সটের কাজটা করতেছি। আচ্ছা, এই ফন্টটা ছোট বড় করার জন্য আমরা কিন্তু এভাবে ছোট বড় করতে পারি। এই যে এখানে আপনারা সাইজ দেখতে পারেন, টির মতো লেখাটা, এটা হচ্ছে সাইজ। এখানে আপনারা সাইজ ইচ্ছে মতো বড় ছোট করতে পারেন। এখান থেকে যদি আরো বড় লাগে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন এরকম করে, তাহলে আরো বড় হবে। আরেকটা পদ্ধতি আছে ছোট বড় করার জন্য, যেভাবে আমরা পিক গুলা ছোট বড় করি, যে ইমেজ গুলো এখান থেকে ছোট বড় করা লাগে, যে এখানে কন্ট্রোল টি ধরলে এরকম ছোট বড় করতে পারবেন। আপনি যেভাবে খুশি সেভাবে ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা, এটা একটা নর্মাল ফন্ট। যদি আমি এইভাবে ডিজাইন করতে চাই তাহলে কিন্তু এইরকম হচ্ছে। এই যে এখানে কিন্তু করার মতো আর কিছু নেই। দেখেন, আমি যদি এখানে রাখি জাস্ট এইটুকুই, এখানে আর কিন্তু বেশি করা যাচ্ছে না। আর এখন আমরা যদি এই ফন্টটা একটু কাটাকাটি করে নিজের মতো করে যদি কাস্টমাইজ করি তাহলে কিন্তু একটা স্টাইলিশ ফন্টে রূপান্তরণ হবে। আমি সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাই যে এই ফন্টটা আমি কোথায় থেকে কি বানাচ্ছি। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যে কোনো ফন্টের আপনি ডিজাইন করতে পারেন। এখানে আমার আরো অনেক ফন্ট আছে, আমি এটা সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার আরো অনেক ধরনের ফন্ট আছে, আরো অনেক। আমি জাস্ট এটা দিয়ে আজকে দেখাচ্ছি। আমি তার এগুলো কেটে দিলাম, এখন নতুন করে নিচ্ছি। যেমন প্রথমে লিখবো আমি ম, এটা লিখে নিলাম। জাস্ট এটা সাইজটা আমি ঠিক করে নিই আগে। সবগুলো আমি 72 দিচ্ছি। এরপর আমাদের হচ্ছে 29 দিও, এরপর হচ্ছে বৈষ্ণব। কি জন্য আমি আলাদা আলাদা লিখলাম এই বিষয়টা বুঝাই আপনাদেরকে। এখন আমি একটা দিব এখানে আকার, জাস্ট আকারটা দিয়ে নিলাম। এই যে আকারটা আছে না, এইটা আমি একটু কাস্টমাইজ করে নেব। এখানে কিন্তু যদি লিখি তাহলে কিন্তু অতটা কাছে যায় না। আমরা এখান থেকে এইটা হচ্ছে ছোট বড় করার জন্য কন্ট্রোল টি করলাম। কন্ট্রোল টি করার পর এই যে লিঙ্ক চিহ্নটা আছে এটা আমি উঠে দিলাম, তাহলে আমি এইভাবে ছোট বড় করতে পারবো। এর আগে কিন্তু এমনটা হইতো না। আমি আমার যতটুকু লাগে আমি সেইভাবে করে নিচ্ছি। এখন এটা এখানে বসালাম। এই যে আকারটা আমি আবার কপি করব। কপি করার জন্য এই যে লেয়ারটা আছে, লেয়ারে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার করতে পারবো। তাহলে এই লেয়ারটার একটা নামও দিতে পারবো এখানে। আর যদি এইভাবে রাখেন তাহলে এখানে ওকে ক্লিক করলে আরেকটা লেয়ার তৈরি হবে। এটা সরানোর জন্য আপনি মাউস দিয়ে ধরে এখানে সরালে আসবে। এভাবে চলে আসলো। এরপর আমরা এটা এখানে দিলাম। এখন আমি প্রথমে এটা সাইজ করে নিই যে কোন জায়গায় কোনটা রাখবো। এই যে একটু চাপাচাপি করে দিচ্ছি আমি। এইটা রাখলাম বর্তমানে এখানে। এবার লিখবো হচ্ছে দুনিয়া। সাইডটা লিখে নিয়ে আসি। কিন্তু আমি যে হুসুগারটা আছে এটা পরে দিব, আগে এটা দিয়ে নেই এখানে।
সরি, আবার এইটা কিন্তু আমার এমনটা টেরা বাঁকা করার দরকার নেই, এই জন্য আমি এই লিঙ্কে ক্লিক করব, তাহলে এইরকম করে জাস্ট ছোট অ্যান্ড বড় হবে। এটা আমি করে নিচ্ছি এখানে, এটা এখানে দিলাম। এবার দেবো হিসিগারটা, হিসিগারটা পরে দেই, আমি এখানে আগে লিখে নিই। সাইজ সেম, এইখানে তুলে দেই। এটা আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, আমার কথাগুলো হয়তো আসতে হতে পারে, তাহলে দেখেন যে আমি কি করতেছি এখানে। এখন আমি এখানে একটা হিসিকা দিব, এই যে এটা দিলাম, এটা এখানে বসাবো, একটু সাইডে দিই। রাখার পরে এখন এই যে লেখাটা আছে, বাকি লেখাটা, এটা আমি তুলে নিব উপরে, এটা এখানে তুলে নিলাম। তোলার পর আমি এই যে লেখাগুলো আছে এই সবগুলো এখন ছোট করে নিব। যেমন এই, সরি, এটা একটু মার্ক করে নিই আগে, উপরের লেখাটা বাদ দেওয়া লাগবে। এইটা এইটা এটা একটা গ্রুপ করে নিই। এই যে এখানে ফোল্ডারের চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে এটা গ্রুপ হবে। তাহলে আমি এই দুনিয়া লেখাটা আলাদা করে নিলাম। এখন এই গ্রুপের ভিতরে আমি এটা কাজ করব, এটা নিচে নিয়ে নিই। এখন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটার আমি কাজ করব। এগুলো তুলে নিই, পরে অ্যাড করতেছি আবারও। প্রথমে যে হিসিগারটা আছে, এইটা আমি এখান থেকে রিসাইজ লেটার টাইপ করে নিব। করার পর আমি এই যে উপরেরটুকু আছে না, এটা হচ্ছে কেটে দিব। এটা এখানে কেটে দিব, এটা পরে অ্যাড করবো আবারও, কিন্তু এটা কেটে দিয়ে আমি আগে এটা সাইজ মতো করে নিব। তারপর এটাও একটু সরিয়ে নেই, বেশি সরছে। আর একটা বিষয়, এইখান থেকে না এটা আমি কেটে দিব, আকারটা কেটে দিয়ে এই যে একটা এখানে যে আকারটা আছে না, এটা আমি কপি করব, বা এখানে আমি যদি আরেকটা আকার নেই তাহলে আমার সেই আকারটাও চলে আসলো। এখন এটাও আমি একটু বড় করে দিই। বড় করে দেওয়ার জন্য প্রথমে লিঙ্ক চিহ্নটা অফ করে দিব, দেন এরকম করে ছোট বড় করবো। এই যে বুরকির জোয়াটা আছে না, এটা আর একটু শর্ট করে নিতে হবে, কারণ আমাদেরকে এখানে হিসিগারটা দিতে হবে, এই জন্য। এখন একটা হিসিগার তৈরি করে নিব। প্রথমে এটা যে নিলাম, নিয়ে এর বাকি অংশটা আগে কেটে ফেলে দিব, যেখান থেকে লাগবে না। এইটুকু আমি কেটে নেওয়ার জন্য প্রথমে এটাকে ফ্রি সাইজ টাইপ করে নিব। এখান থেকে কাটলাম, কাটার পরে কন্ট্রোল ডি করবো, তাহলে সিলেকশনটা কেটে যাবে। এখন এইটা নিলাম, এখান থেকে নিয়ে এটা আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এই যে আমি এখান থেকে, কিন্তু আমি কিন্তু লিঙ্ক, এই যে লিঙ্ক চিহ্নটা আছে এটা কিন্তু আমি তুলে দিছি, এর জন্য কিন্তু আমি যেরকম ইচ্ছা সেরকম করতে পারতেছি। এটা প্রথমে তুলে নিতে হবে, এরপর আপনি এটা ডিজাইন করতে পারবেন, আপনার যেভাবে লাগে আপনি সেভাবে ডিজাইন করবেন। আমার এইটুকু হলেই হবে। এটা কিন্তু একটা ডিজাইনটা চলে আসলো ইতিমধ্যে। এখন আমি এই উপরে লেখাটা আছে না, এইটা ডিজাইন করব। এই যে এখন আমি এখানে আকারটাও দিতে পারবো, এটা একটু বড় করে দিব। বড় ছোট করলাম একটু, এখানে এটা তুলে দিলাম উপরে, বাইরে মাঝামাঝি সমান করে রেখে দিলাম। এই বৈষণ্যটা একটু চাপিয়ে দিলাম, এইটা এখানে রাখলাম, এটা একটু উপরে দিলাম। আর এই যে উপরে যে আকারগুলা বড় হইলো, এগুলো আমরা কেটে দিব। এখন এই একটা করে ধরবো, এটা হচ্ছে রিসাইজ করে নেবো, রিসাইজ টাইপ, এটাও করব, এটাও রিসাইজ টাইপ করে দেব। করার পর আমি এইভাবে এই যে এই রেক্টেঙ্গুলার টুলসটা আছে, এটা ধরে এইভাবে মার্ক করে নেবো। আমার যতটুকু কাটা লাগবে এইভাবে ধরে আমি এটা কেটে দিব। দেন এটাও আবার সিলেক্ট করে নিব, নেওয়ার পর এইখানে রেক্টেঙ্গুলার নিয়ে এটা কেটে দিব, তাহলে এটা চলে গেল আমাদের।
আর এখানে বৈষম্যটা একটু নিচে পড়ে গেছে, এটা আমি একটু তুলে দিতে পারি বা এই লেখাটাই বড় করে দিতে পারি। মোটামুটি হয়ে গেল। আর এই যে আকারটা আছে, আকারটা আমি আর একটু শর্ট করে দিতে পারি। এখানে নিচে অল্প একটু বড়। এখন আমরা এখান থেকে সুগারটা দিব, তাই না? তাহলে আমরা এখান থেকেই এখন এটা লিখতে পারি, অর্থাৎ এই যে আমাদের পেন টুলটা আছে এটা দিয়ে আঁকাতেও পারি, বা আপনারা অন্য কোনো একটা ফন্টের এইভাবে নিতে পারেন যদি আপনি পারেন আর কি। এইটা বিষয়টা এখান থেকে একটা, আচ্ছা এইটাই যদি আমি এখানে নেই, নেবার পর যদি এখানে লাগাই, সাপোজ আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল এখান থেকে। এবং এইরকমও রাখতে পারি, বা এখান থেকে আরেকটু ডিজাইন করতে পারি। আমি যদি এইটাও আবার রিসাইজ টাইপ করে নেই, নেবার পর যদি এইটুকু কেটে ফেলে দিই, যেমন এইখান থেকে ধরে আমি সাপোজ এইটা কেটে দিলাম। এটা দেওয়ার পর আমি যদি এইখানে পেন টুলটা ধরি, পেন টুলটা ধরে এইভাবে এখান থেকে একটা, সরি এইখান থেকে দিই, দেওয়ার পর না এখানে দিই, কারণ এখানে একটা রাউন্ড করে দিতে চাচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আর একটু বাড়াতে পারি, তাহলে একবারই দেই। এই যে এটা রাউন্ডটা করে নিলাম, নেওয়ার পর আমি এখানে এটা শেষ করে দিতে পারি। এখানে একটু রাউন্ড করে দিব, রাউন্ড করার পর এইখানে আসতে পারি, এইখানে একটু রাউন্ড করলাম, রাউন্ড করার পর দেন এখানে ডাইরেক্ট ধরে দিব, দেওয়ার পর এটা মিলিয়ে দিব। এখানে দেওয়ার পর এখানে সিলেকশন করবো, সিলেকশন, এই যে সিলেকশন বারটা ওকে করার পর এখানে ফিল কালারটা দিয়ে দেবো, একটা নতুন একটা লেয়ার নেবো। এখানে নেওয়ার পর এখানে হোয়াইট যে কালারটা আছে এখানে একটা কলমের মতো চিহ্ন আসবে, আপনি এখানে ক্লিক করবেন, দেন ওকে করার পর এখানে কালারটাকে এর উপর পেস্ট করে দিবেন। দেখেন আমাদের কিন্তু এই যে হুশিগারটা আছে এইটার ডিজাইনটা আলাদা হয়ে গেল। আপনি এখানে বেশি সময় দিলেই ভালো ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি আরো সময় দিই এখানে আরো সুন্দর করা যাবে। আর এইখানে যে বর্ধিত অংশটা থাকলো এটা আমরা কেটে দিতে পারি। এখানে সিলেক্ট করার পর আপনি এখানে পেন টুল দিয়ে এটা কেটে দিতে পারবেন, বা এখান থেকে আরো ডিজাইন করতে পারবেন। আপনি যদি এইভাবে রাউন্ড করে এটা কেটে দিতে চান সেটাও পারবেন। যেমন এখানে যদি ধরার পর সিলেকশন করলাম, করার পর কিবোর্ডে যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে চলে গেল। এভাবে আপনি এখানে রাউন্ড করে নিতে পারেন। তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু এমনটা হইলো। নর্মাল ফন্টে কিন্তু আপনি এইভাবে যে হিস্ট্রিকারটা আছে সেটা ডিজাইন করতে পারবেন না, এটা আলাদা আলাদা হবে। যেমন আকারটা এখানে বড় করে দিলাম, এগুলা কেটে দিলাম, এইভাবে কিন্তু আপনি নর্মাল ফন্টে পাবেন না। এগুলো আপনাদেরকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আর এইখানে আপনি আরো একটা বিষয় কাজ করতে পারবেন। যেমন প্রথমে যদি আমরা টপ একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটা ধরে এখানে যদি একটা নিউ লেয়ার নিয়ে আমি এখানে মার্জিনটা নিই, যেমন এইভাবে, তাহলে লেখাটা দেখতে কিন্তু আরো ভালো লাগবে। এটা নিলাম, নেওয়ার পর এখানে কালার দিলাম, দেওয়ার পর এই যে এটা এখানে নিচে বসে দেবো একবারে। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা মার্জিন চলে আসলো। এটা কিন্তু আপনি নর্মাল ফন্টে পাবেন না। বা এইটাই যদি আবার কপি করেন, যে কন্ট্রোল যে চাপেন তাহলে কিন্তু কপি হবে। কপি হওয়ার পর এটাও আপনি এভাবে রিসাইজ করে দিতে পারবেন সবগুলা টেক্সটের উপরে। এই যে এখান থেকে হয়ে গেল, এখান থেকে আমি এটা কেটে দিব বর্ধিত অংশটা। এটাকে সিলেক্ট করে নিই, ডিলিট। এভাবে কিন্তু আমরা সুন্দর ডিজাইন করতে পারি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল মায়ার দুনিয়া। তো আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু আপনারা টাইপোগ্রাফি করতে পারবেন। তো এটা আমি জাস্ট একটা নর্মাল ফন্টকে স্টাইলিশ ফন্টে রূপান্তর করে দিলাম। এখন এইগুলোতে যদি কালার করতে চান তাহলে কালার করার জন্য যতগুলা এখানে আপনি লেয়ার তৈরি করছেন, আপনি ইচ্ছে করলে একটা একটা করে টেক্সটও কালার করতে পারেন। যেমন একটা করে টেক্সট আপনি সিলেক্ট করবেন, যেমন এই টেক্সটটা এখানে যদি ক্লিক করে আপনি কালারে ক্লিক করেন, এখানে কালার দিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন যেগুলো। আর যদি মনে করেন যে সবগুলা টেক্সটে একবারে কালার দিবেন তাহলে সবগুলা এইভাবে সিলেক্ট করে নেবেন, একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। বা নিচেরটাতে ক্লিক করার পর
কিবোর্ডের শিফটে ক্লিক করে উপরেটা ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হবে। হওয়ার পরে এটা একটা গ্রুপ করে নেবেন, তাহলে দেখেন সবগুলো একটা গ্রুপে চলে আসলো। আসার পর আপনি এখানে কালার করতে পারবেন। কালার করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে এখানে ক্লিক করবেন, এখানে কালার ওভারলে আছে, এখানে ক্লিক করলে সবগুলোতে একবারে কালার দিতে পারবেন। এই ওভারলেতে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, যে কালার ইচ্ছা সেটাই দিতে পারবেন। বা আপনি এখান থেকে অনেক কাজ করতে পারেন, যেমন গার্ডিয়ান যে কালারটা আছে এটাও দিতে পারবেন, গার্ডিয়ান ওভারলে, অর্থাৎ এখানে দুইটা কালারের মিশ্রণে দেওয়া যায়। আপনি যে কোনো মানে যেটা ইচ্ছা সেই কালারটা এখানে ব্যবহার করতে পারবেন। কারণ এখানে কালো সাদা দেওয়া আছে, আমি যদি এখানে কালোটা তুলে দিয়ে এখানে হচ্ছে আপনার লালটা দিই, লালটাও চলে আসবে। এখান থেকে আমি কম বেশি করে দিতে পারবো। এগুলো আমি ধীরে ধীরে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন তাহলে এরকম কাজগুলো আরো শিখতে পারবেন, ক্রিয়েটিভ কাজগুলা। জাস্ট আমি এইটাই রাখলাম এইভাবে। আবার যদি এটা তুলে দিতে চান, যেমন ভালো লাগতেছে না, তখন আপনি এখানে ক্লিক করবেন, আবারও এখানে আসবেন, আসার পর যদি এগুলো তুলে দেন তাহলে উঠে চলে যাবে। তো আমি বর্তমানে এইরকম রাখলাম। আজকের ভিডিও এটাই ছিল। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।